মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন 40 বছর বয়স হইল, এর আগেও নবী, তবে এটা ডিক্লেয়ার হইল। কি হয়নি? ডিক্লেয়ার হল। উনি যে হেরা গুহাতে সাধনা করতেছিলেন, ইকরা বিস্মে রাব্বিকাল লাযী খালাক, জিবরাইল আসি আল্লাহর পক্ষ থেকে ওনাকে ওই তরিকাটা বলে দিলেন, যে তরিকা আল্লাহ দিয়ে আসছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত। এরকম একটা তরিকা, নিয়ম নীতি হেরা গুহার থেকে শুরু। কোথা থেকে শুরু? এই ওই মাদ্রাসা হেরা গুহা, সেখান থেকে শুরু 23 বছর পর্যন্ত। নবীর বয়স যখন 40 বছর, 63 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। তাহলে 23 বছর এই ওহী আসছে, 23 বছর আসমান থেকে বিধান আসছে, 23 বছর আসমান থেকে আদর্শ আসছে। কত বছর? 23 বছরের শেষে যখন রাসূল ইন্তেকাল করবেন, যে কমপ্লিট নেশাব এসে গেছে মুসলমানদের জন্য। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূল যখন বিদায় হজ করছেন, 100 লক্ষ সাহাবী ওনার সামনে, তেমন কিছু বিদেশে আর নাই, সব ওনার সামনে আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের বিধান, আল্লাহকে মানার যে নিয়ম কানুন আজকে শেষ। ওই দিনের পরে কোনো হালাল হারামের কোনো আয়াত আর নাজিল হলো, ওইখানে শেষ। এর কিছুদিন পরে উনি ইন্তেকাল করেছেন, নতুন কোনো বিধান আসে নাই, কোরআন কমপ্লিট। এরপরে সূরা নসর নাজিল হয়েছে, ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। সংবিধান আল্লাহকে পাওয়ার জন্য যে নিয়ম নীতি 23 বছরে কমপ্লিট নবীকে দেওয়া হয়ে গেছে। সেই সংবিধান নাম সংক্ষেপে বলি কোরআন সুন্নাহ। এটার নাম কি? কোরআন সুন্নাহ। এই 23 বছরে আল্লাহ তাআলা আমাদের নবীকে মানুষের চলার জন্য, মানুষের পাথেয়, মানুষের আদর্শ, যেটাকে সংবিধান বলছে কিছুক্ষণ আগে, এটা হলো দুইটা জিনিসের নাম, কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহ 23 বছরে শেষ হয়ে গেছে। যে এখন মুসলমানদের এমন কোনো নিয়ম কানুন নাই যে যেটা আসে নাই, সব এসে গেছে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মুসলমান চলার জন্য যত নিয়ম নীতির দরকার সব কি গেছে, শেষ হয়ে গেছে। এর নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটার অর্থ এইটা, আল-ইয়াওমা আকমালতু দীনাকুম। এরপরে বাকি ছিল একটা রাষ্ট্র। তো ওই রাসূল তো ওনার জন্মভূমি মক্কা ছিল, আরব লোকেরা ছিল খোদাদ্রোহী, আল্লাহ দ্রোহী। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য আল্লাহকে, তারা ইবাদত করে মূর্তির। এরা হইল রাষ্ট্রদ্রোহী, খোদাদ্রোহী। তো নবী তো আল্লাহর প্রতিনিধি, উনি চোখে দেখতেছেন এগুলো কি হইতে আছে, ওনার বরদাস্ত হইতে যায়, কলজা ফাটে যাইতে আছে যে হযরত ইব্রাহিম ওনার আব্বা, ইসমাইল ওনার বাপ, ওরা মানুষকে আল্লাহর দিকে দেখছে, আর ওনার আওলাদেরা পরবর্তীতে বিভ্রান্ত হইয়া ক্ষতিগ্রস্ত হয়ে তারা এখন মূর্তির দিকে ডাকে। নাউজুবিল্লাহ বলে। যে ইব্রাহিম আর ইসমাইল শিরকের বিরুদ্ধে আসছে, সেই ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তিও বানাইছে। 360টা মূর্তি বানাই আল্লাহর ঘরে ঢুকাই তারা আল্লাহর বাদ দিয়ে মূর্তির পূজা করে। নবী বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে মানো, গায়রুল্লাহ শিরক ছাড়ো, সফল হইবে। কি হইবে? এই মায়ের আরম্ভ হয়ে গেছে। নবীর পর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, এবং নবীকে যারা মানছে তাদের পর অত্যাচার শুরু হয়ে গেছে। এরা কি পাইছে? বাপদাদার ধর্মের বিরুদ্ধে যাবে না। এভাবে বেলাল বলেন, আম্মার বলেন, সবাইকে অত্যাচার। হযরত আবু বকর অত্যাচার করছেন, উনি দেশ ছাড়ি চলে যেতে চাইছিলেন একবার, অনেক ঘটনা আছে। এইভাবে মায়ের আরম্ভ হয়ে গেছে। একদিন আসি নবীকে বলতেছে, হে মোহাম্মদ, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল, যেহেতু উনি 40 বছর আগে বিচার আচার করতেন, সৎ মানুষ। সবাই মনে হচ্ছে আমাদের মক্কার মেয়র হবে, আমরা তাকে মেয়র বানাবো এবং বিচার আচার করবে, মানে এদের কুফরি মতবাদের মেয়র আর কি।
হিন্দু মতবাদের মনে করেন ওই মূর্তি পূজারীর মতবাদের প্রধান বানাবো, এটা খেয়াল ছিল। লোকটা তো ভালো, বিচার আচার করতে পারে, অনেক বিচার আচার করছে, সবাই খুশি। ওনার নাম আলামিন, বিশ্বাসী। ওনার নাম হইল সদেক, সত্যবাদী, উপাধি তারাই দিস। এখন দেখলো ওরে আমাদের বাপদাদার বিরুদ্ধে না লোকটা। বাপদাদা কি জিনিস? আশ্চর্য কথা, কিছু লোক আছে এত মূর্খ, বাপদাদা কিছু ছাড়বে না। বাপদাদা যদি বিষ খায়, বিষ খাবো। বাপদাদা যদি জুলুম করে, আমি জুলুম করবো। বাপদাদা মূর্খ ছিল, অন্যায়কারী ছিল, তাকে আমি অন্যায়কারী করবো? এই মূর্খ লোকেরা হ্যাঁ বাপদাদার যা করছে এটা ছাড়বো না। আবু তালেব পর্যন্ত, নবীর চাচা পর্যন্ত কয় আমি বাপদাদার ধর্মে মারা যাইতেছি, প্রয়োজনে জাহান্নামে যাবো, তবু আমি বাপদাদার ধর্মকে কলঙ্কিত করব না। আমি মারা গেলে মানুষের করবো বাতিজার ধর্মে মারা গেছে, এই লজ্জা আমি নিতে রাজি নেই। নাউজুবিল্লাহ জালে কোভালে নাই, কোভালে নাই। এত উপকার করছে নবীর, কিন্তু উনি ইমান আনতে পারে নাই, এবং নবী ওনার কোনো উপকার করতে পারতেছে না, যেহেতু বেঈমান হয়ে মারা গেছে। কি উপকার করবো? গায়ে হাত বুলে দিছে। তবে ফাইন নিচে একটা জুতা দেওয়া হবে তাকে জাহান্নামে, আর পুরা গায়ে আগুন লাগবে না। কিন্তু ওই জুতার আগুনে মাথার মগজ টকবক করবে। ওই নবীর উপকার করাতে এত দূর হইল কমিশন, ফায়দা কি? তাইলে সবাই আসে বলছে আমাদের নবীকে, হে মোহাম্মদ, তোমার এনে অনেক আশা ভরসা ছিল, তুমি এই এক কাজ করো, যদি পয়সাওয়ালা হইতে চাও চান্দা দিয়ে পয়সাওয়ালা করে দেব, যদি বিয়ে করতে চাও সুন্দরী, সুন্দরী মেয়ের অভাব নেই, একটা ব্যবস্থা করে দেব, বালা জামা বানাই দেব। আর যদি তুমি নেতা হইতে চাও, তোমার নেতা বানাই দেব। কিন্তু এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন বা সমালোচনা বাধ্য, লাইলের দাওয়াত দিতে পারবে না, এক আল্লাহর ইবাদত, এই কথা ছাড়ো। মূর্তি পূজার বিরুদ্ধে কথা কইও না, যে এত সুযোগ সুবিধা আছে সব দিব। তো নবী কয়, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি যে দাওয়াত নিয়ে আল্লাহ আমার পাঠাইছে, যে মিশন নিয়ে পাঠাইছে, এক চুল পরিমাণ হব না। এটা আমার আমানত আল্লাহর পক্ষ থেকে, তৌহিদের দাওয়াত প্রত্যেক নবী দিয়ে এসছে। আমি আল্লাহর প্রতিনিধি, আমি আমি দায়িত্ব অবহেলা করতে পারি না। পরে কয়, ঠিক আছে, তুমি যেহেতু আমাদের ধর্ম মানবে না, তো এক কাজ করো, 6 মাস তুমি মূর্তি পূজা করো, আর 6 মাস আমরা মসজিদে নামাজ পড়ো, কম্প্রোমাইজারি বাদ করে ফেলি। বুঝেন নাই? কিছুদিন তুমি পূজা করো, কিছুদিন আমরা নামাজ পড়ব, তারপর আমরা ঐক্যবদ্ধ একদম। তখন সূরা কাফির নাযিল হয়েছে। শেষ লাস্টে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবী বলছেন, আমারটা নিয়ে আমি আছি, তোমারটা নিয়ে তোমরা থাকো। আমারটা মানলে জান্নাত, আমি জান্নাতে যাব, তোমারটা মানলে তোমরা জাহান্নামে যাবে। তুমি যে জেনে শুনে জাহান্নামে যাও, তোমার ব্যাপার। আমি কিন্তু জেনে শুনে মূর্তির সপক্ষ নিয়ে আপোষ করে জাহান্নামে যাইতে রাজি নেই।